কঠিন সময় পার করছে। জনগণের দুর্ভোগ এবং মহিলা পুরুষ ছেলে সন্তান সবাই কষ্ট পাচ্ছে। এক হলো ঘরে গ্যাস না থাকলে যেমন এভাবে রান্না বান্না করতে সমস্যা, ফ্যামিলির সদস্যরা খাইতে সমস্যা, তেমনিভাবে বিদ্যুৎ না থাকলে ছাত্রছাত্রীরা যেমন এভাবে পড়ালেখা করতে পারে না, কারেন্ট চলে না, ফ্যান চলে না, তেমনিভাবে মানুষের গরমের কারণে ঘুমানো, রেস্টে থাকা, আরাম আয়েশ করা বা যেই কোনো বিষয়ে কাজ করা অনেক সমস্যা। বর্তমান সরকার এর মন্ত্রীরা যে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে কারেন্টের বিনিময়ে, বিদ্যুৎ মন্ত্রী বলছে গ্রামে কোনো লোডশেডিং নেই, কারেন্ট চলে গেলে লাইন অনেক লম্বা, এজন্য কারেন্ট চালু দিলে যাইতে একটু লেট হয়। অথর্ব একটা কথাবার্তা, যে একটা দায়িত্ববান লোক যদি এইসব ধরনের কথাবার্তা বলে জ্ঞানহীন মানুষের মতো, তাহলে কি তাদের এমন ধরনের লোকদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে যারা নাকি কথা বলেও মানুষকে সন্তুষ্ট দিতে পারে না, কথা বলে আরো মানুষের শরীরের জিদ এবং বিষ উড়াই দেয়। যার কারণে এমন লোকদেরকে মন্ত্রিত্ব দেওয়া দরকার যারা কথার মাধ্যমেও মানুষের মন জয় করে নিতে পারে। বর্তমান সরকার প্রধান সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের, ওনার আচার আচরণ, বচনভঙ্গি, কথাবার্তায় আলহামদুলিল্লাহ সবাই খুব খুশি। রাষ্ট্র আপনি হয়তোবা প্রাথমিক অবস্থায় খুনি শেখ হাসিনা, স্বৈরাচার, তার মন্ত্রী পরিষদ সহ নেতাকর্মীরা পুরা দেশটাকে একবারই দুর্নীতির অতর গহ্বরে এবং মানুষকে শোষণ করতে করতে প্রত্যেকটা সেক্টর, বিদ্যুৎ, গ্যাস, সব জায়গায় তারা ঋণ করে অবস্থাটাকে একবারে দুর্বিসন্ধিমূলকভাবে মানুষের বিপদগ্রস্ত গলার কাটা হিসাবে লাগিয়ে দিয়ে গেছে। এই অবস্থা থেকে বাংলাদেশ সরকার, বর্তমান সরকার উঠে আসতে অবশ্যই সময়ের প্রয়োজন, অবশ্যই সময় লাগবে, কিন্তু এই সময়ের মধ্যে যেই দুর্যোগটা বা যেই সমস্যাটা হবে, এই সমস্যাটাকে কাটিয়ে ওঠার জন্য ধৈর্য ধারণ করে সাংবাদিকদের সামনে মন্ত্রী পরিষদ বা মন্ত্রীরা, দায়িত্বপ্রাপ্ত লোকের এমনভাবে কথা বলতে হবে যেন মানুষ এই কথাটাকে গ্রহণ করে এবং কটূক্তিমূলকভাবে না নেয়। এক একজন মন্ত্রী এক একটা কথাবার্তায় মানুষ একবারে অতিষ্ঠ হয়ে যায়। কারণ মানুষ এভাবেই তো, গ্যাস নাই, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, বিল আসে প্রচুর প্রচুর বিল, ডাবলের ডাবল বিল, কিন্তু অথচ বিদ্যুৎ নেই, ডাবলের ডাবল বিল আসতেছে, হাজার হাজার টাকা। যাদের 300-400 টাকা বিল আসতো তাদের বিল আসে 1000-1500, যাদের 1000-1500 বিল আসতো তাদের বিল আসে এখন 3000-4000। তাহলে বিল কোথায় গিয়ে পৌঁছছে? অথচ বিদ্যুৎ নেই। গ্যাসের দাম বাড়ানো হয়েছে, বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, কিন্তু তারপরও এই অবস্থা কেন হবে? আর একদিন, 2 দিন, 3 দিনের সমস্যার কথা বলে আজকে সপ্তাহের পর সপ্তাহ, অথচ মাস পেরিয়ে যাচ্ছে, বিদ্যুৎ গ্যাসের কোনো সংকট সমাধান হচ্ছে না। এজন্য সরকার সহ সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের কাছে অনুরোধ থাকবে, অনতিবিলম্বে বাংলাদেশের মানুষের এই দুর্ভোগকে দূর করার জন্যে সরকার অতি দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে। বিদ্যুৎ এবং গ্যাসের যে সমস্যাটা রয়েছে, সমস্যার সমাধান করবেন যে কোনোভাবে, অতি দ্রুত সময়ের মধ্যে জনগণের সেই দুর্ভোগকে, সেই কষ্টকে দূর করার জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রী পরিষদ সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা জরুরিভাবে অনতিবিলম্বে কীভাবে বাংলাদেশের মানুষকে শান্তি দেওয়া যায় সেই ব্যবস্থা করেন। মানুষকে হুমকি দামকি নয়, উল্টাপাল্টা কথাবার্তা বলে স্বৈরাচারের মতো কথাবার্তা বলবেন না। বিভিন্ন বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত লোকদের কিছু কথাবার্তা স্বৈরাচার আমলে, খুনি শেখ হাসিনার আমলের মন্ত্রীদের মতো আচার আচরণ, কথাবার্তা বোঝা যায়। কেন? আপনারা তো ছিলেন পলায়ন,
আপনারা তো ছিলেন জেলে, আপনারা তো ছিলেন বিদেশে, কিন্তু ছাত্র জনতা এবং জনগণের গণপ্রতিরোধের মাঝে খুনি শেখ হাসিনা স্বৈরাচার সরকার, তার পুরা পার্লামেন্ট সহ এবং যত ছোটখাটো বড় নেতাকর্মী আছে সব বাংলাদেশের জনগণ ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে তারা ক্ষমতা ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। যার কারণে আপনারা সেই অভ্যুত্থানের পরে সরকারে এসেছেন। কথাবার্তা বলার আগে হিসাব নিকাশ করে কথাবার্তা বলতে হবে। কিছু অবস্থা দেখা যায় মনে হচ্ছে যেন নিজেরা অনেক কিছু করে এসেছেন। আপনারা আন্দোলন করে আসতে পারেন নাই, দেশের জনগণ এবং ছাত্র জনতা আন্দোলন করে খুনি শেখ হাসিনাকে বের করেছে। কোনো রাজনৈতিক কোনো দল বলতে পারবে না, রাজনৈতিক কোনো দলের ক্ষমতা নাই বলতে পারবে না যে আমরা শেখ হাসিনাকে দূর করছি, খুনি শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে সরাইছি। রাজনৈতিক কোনো দল বলতে পারবে না। এটা ছাত্র জনতা এবং জনগণ একত্রিত হয়ে সকল শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে আন্দোলনের মাধ্যমে খুনি শেখ হাসিনার প্রত্যেকটা কাজে মানুষ অসন্তুষ্ট হয়ে বিস্ফোরণ যখন ঘটে গেছে তখন সে আর দেশে থাকতে পারেনি। ওই সরকারের মন্ত্রী এমপিদের মতো বর্তমান সরকারের কিছু মন্ত্রী এমপি নেতাকর্মীরা কথা বলা আরম্ভ করছে, এবং কিছু কিছু মানুষ দেখা যায় বিরোধী দলের নেতাকর্মীরা বক্তব্য দিলে তাদের কাছে ভালো লাগে না, তারা হামলা চালায়। আপনারা কোথায় ছিলেন? এত আবেগী নেতাকর্মীরা কোথায় ছিলেন আগে? ছাত্রদল, যুবদল, বিএনপি আগে কোথায় ছিলেন? আপনাদের বড় বড় নেতাকর্মীদের বিরুদ্ধে তো কত রকমের উল্টাপাল্টা গালিগালাজ করেছে, অনেক ধরনের। ডক্টর মুরাদ বর্তমান তারেক রহমানকে অতিরঞ্জিত উল্টাপাল্টা ভাবে গালিগালাজ করেছে, কথাবার্তা বলেছে। এবং যেই হাসান মাহমুদ, সেও উল্টাপাল্টা ভাবে কথা বলতো। অনেক নেতাকর্মীরা, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার মন্ত্রী, এমপি এবং নেতারা, বিএনপির সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান, বর্তমান সরকার প্রধান তারেক রহমানের বিরুদ্ধে কঠিন কঠিন গালিগালাজ কথাবার্তা বলতো। কিন্তু তখন তো কেউ প্রতিবাদ করার কোনো লোক পাওয়া যায় নাই, গর্ত থেকেও খুঁজে পাওয়া যায় নাই। এখন দেখা যায় আপনারা অতি আবেগী হয়ে গেছেন না? বিরোধী দলের লোকেরা বক্তব্য দিবে, এটা আপনাদেরকে হজম করতে হবে, আপনারা মেনে নিতে হবে, সহ্য করতে হবে, যেহেতু রাজনৈতিক প্ল্যাটফর্ম আর সকলকে বাক স্বাধীনতার সুযোগ দিয়েছেন গণতন্ত্র, যেহেতু বাংলাদেশ গণতন্ত্র হিসাবে চলতেছে। আপনারা বড় বড় কথা বললেন না, আপনাদেরকে আমরা চিনি, আমরা মাঠে ময়দানে ছিলাম। আমরা খুনি শেখ হাসিনার সময় আমরা সরাসরি তাদের বিরুদ্ধে নাম বলে আমরা বক্তব্য দিয়েছি, সরাসরি খুনি শেখ হাসিনার বিরুদ্ধে তার ক্ষমতা চলাকালীন সময়ে আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছি। আপনারা কথা বলতে পারেন নাই, ভয় পাইছেন, গর্তের ভিতরে ছিলেন। আমরা গর্তের ভিতরে ছিলাম না, ওলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ। যে ওলামায়ে কেরামেরা জেল খেটেছে, রিমান্ডে গিয়েছেন, আয়নাগরে গিয়েছিল, তারা এই শক্ত কথা বলার কারণে গিয়েছিল। এবং আমরাও অবস্থান থেকে আমরা শক্ত শক্ত এবং তাদের বিরোধিতা করেছি। আল্লাহর রহমতে আমরা গর্তে ছিলাম না। এখন বর্তমানে যারা আবেগী হইয়া একেবারে তারেক রহমানের পক্ষে, খালেদা জিয়ার পক্ষে একেবারে আবেগী হইয়া একবারে মানুষের বিরুদ্ধে চলে যান, না, এটা হবে না। আমরা আপনাদেরকে দেখছি, চিনি, কিন্তু 5 আগস্টের পরে আপনারাই সবচেয়ে বেশি ভুগি হয়েছেন। চাঁদাবাজি, টেন্ডারবাজি, যত রকমের দুর্নীতি, মানুষকে ব্যবসা বাণিজ্য সবকিছু আপনারা দখল করেছেন এবং আপনারা চাঁদাবাজি করতেছেন। এগুলো খুব খারাপ। এগুলো বাদ দিয়ে দেশকে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় ওইভাবে চেষ্টা করেন। এখন আবার গ্যাস বিদ্যুৎ নিয়ে চলছে উল্টাপাল্টা বিষয়, জনগণ অত্যন্ত কষ্টের দিনাপিঠ কাটাচ্ছে। এই জন্য বলবো, মানুষকে কিভাবে শান্তি দেওয়া যায় সেই চিন্তা ভাবনা করেন। আরেকটি বিষয় হলো, ভারত আমাদের চির শত্রু, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। যেই ভারত সরকার, মোদী সরকার এবং বর্তমান সরকার প্রধান তারেক রহমান সাহেবকে লন্ডনে থাকা অবস্থায় খুনি শেখ হাসিনা ফ্যাসিস্টের মাধ্যমে চেয়েছিল তাকে মেরে ফেলার জন্য, অথচ সেই ভারত সরকারের প্রধান বাংলাদেশে এসে মিটিং করে যায় গোপনে, এবং আবার রেডিসন হোটেলের মতো, যেটা ক্যান্টনমেন্ট এলাকায় এবং আর্মিদের হোটেল,
পাঁচতারা হোটেল রেডিসন, ওই হোটেলে বসে বিভিন্ন রাজনৈতিকদের সাথে এবং বিভিন্ন সাংবাদিকদের সাথে মিটিং করে। যেই অত্যন্ত বাংলাদেশের জন্য একটি বিপজ্জনক এবং অত্যন্তই মরণফাদ। এবং সেনাপ্রধান কোথায় ছিল বা সেনাপ্রধান এই বিষয়ে। আসসালামু আলাইকুম, দ্বীনি সমাধান পেজে আপনাকে স্বাগতম। আমরা ওয়াজ মাহফিল ও জুমার আলোচনা রেকর্ডিং করি।